আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার এডুকেশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে। তো আশা করছি সকলেই মহান রব্বুল আলামিন অশেষ রহমতে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, এবং এই ট্যাগ কোশ্চেন নিয়ে টোটাল 4টা ভিডিও থাকবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা প্রত্যেকটা ভিডিও এক এক করে দেখবে, পরপর দেখবে। যদি একটু স্কিপ করে যাও, পরপর না দেখো, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমার টিচার, আমার শিক্ষক আমাকে যেভাবে শিখিয়েছে আমি ঠিক সেইভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যদি এই ভিডিওটা আমার বয়োজ্যেষ্ঠ কেউ দেখে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমি ভিডিওতে সকলকে তুমি বলে সম্বোধন করেছি সেজন্য। বিকজ ভিডিওটা তৈরি করা হয়েছে আমাদের ছোট ফ্রেন্ডদের জন্য, সেহেতু আমি আমার ছোট ফ্রেন্ডদেরকে তুমি বলে সম্বোধন করি। তো এখন এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এই ট্যাগ কোশ্চেন নিয়ে মোট 4টা ভিডিও, 4টা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে এক এক করে দেখলে খুব ভালো হবে। তো চলুন শুরু করছি। তো বন্ধুরা, এখন আমরা আছি আমাদের 4 নম্বর ভিডিওটায়। ইতিমধ্যে আমরা 3টা ভিডিও পাস্ট করে গিয়েছি এবং 3টা ভিডিও আশা করছি তোমরা সকলেই দেখেছো। যারা 3টা ভিডিও দেখো নাই তাদেরকে বলছি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা ভিডিওতে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা 3টা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, 1, 2, 3 আকারে পেয়ে যাবে। এবং এটা হচ্ছে আমাদের 4 নম্বর ভিডিও। এই 4 নম্বর ভিডিওতে আমরা কিছু এক্সাম্পল লিখে দিয়েছি। এক্সাম্পল এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা আজকে সমাধান করব। আমরা পূর্বে যে 3টা ভিডিও দেখেছিলাম সেই ভিডিও আকারে, সেই ভিডিও যদি আমরা বুঝে থাকি তাহলে এই 4 নম্বর যে ভিডিও, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে কোশ্চেনগুলো সমাধান করা আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। আমরা দেখব যে সেই ভিডিও থেকে আমরা কি শিখতে পেরেছি এবং সেটাই আমরা আজকে আবারও এক্সপ্লেন করে দেবো। অর্থাৎ এটা দেখে তোমরা বুঝতে পারো যেটা আমরা আজকে সামারাইজ করব। পূর্বের 3টা ভিডিওটা একটা ভিডিওর মধ্যে সামারাইজ করার চেষ্টা করব। শুধুমাত্র যে উদাহরণগুলো রয়েছে কিংবা তুমি বলতে পারো এটা একটা কোশ্চেন তোমাদের এক্সামে এসেছে, তো চলো এগুলো আমরা আজকে সমাধান করব। তো প্রথমে কোশ্চেনটা দেওয়া আছে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তো আমরা জানি ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে আমাদেরকে ভার্বটা খুঁজতে হবে। হতে পারে সেটা অক্সিলারি ভার্ব কিংবা মেইন ভার্ব, যে কোনো ভার্ব হতে পারে। তো যেহেতু অক্সিলারি ভার্ব আমরা খুঁজে পেয়ে গিয়েছি এবং ক্যান এটা হচ্ছে মডাল, তো এই ক্যানটাকে আমরা বসিয়ে দেব এইখানে ভার্ব হিসাবে। তো বসাইলাম ক্যান। তারপর আমার দেখতে হবে বাক্যটা নেগেটিভ না অ্যাফার্মেটিভ। নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তো এখানে আমাদের নেগেটিভ করতে হবে। ক্যান নট এর সংক্ষিপ্ত আকারে ক্যান্ট। এটা আমরা 1 নম্বর ভিডিওতে পেয়ে গিয়েছিলাম, একটা সলভ করে দিয়েছিলাম তোমাদেরকে। তারপর আসবে এখানে যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম। তো হি ক্যান ডু ইট, তাহলে হবে ক্যান্ট হি। 2 নম্বরটায় দ্য সান গিভস আস লাইট। তো এখানে প্রথম আমাদের কি করতে হবে, ভার্বটা খুঁজতে হবে। তো ভার্বের ক্ষেত্রে এখানে গিভস হচ্ছে ভার্ব। এই ভার্বের এটা কোনো অক্সিলারি ভার্ব না, যেহেতু অক্সিলারি ভার্ব না সেহেতু আমরা জেনেছিলাম পূর্বের ভিডিওগুলো, যেহেতু অক্সিলারি ভার্ব না থাকে তাহলে যে ভার্বটা আছে সেই ভার্ব অনুসারে ডু, ডাস অথবা ডিড ব্যবহার করব। তো ডু এবং ডাস ব্যবহার করব প্রেজেন্ট টেন্সে এবং ডিড ব্যবহার করব পাস্ট টেন্সে, এটা আমরা জেনেছিলাম। তো যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সেহেতু আমরা ডু এবং ডাস ব্যবহার করব। তো এখানে আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে ডাস ব্যবহার করা লাগবে, কেননা এখানে গিভস দেওয়া আছে এবং গিভস দেওয়ার কারণে আমাদেরকে এস অথবা ইএস দেওয়া আছে ভার্বের সাথে। তো আমাদেরকে ডাজের সাথে, ডু এর সাথে এস বা ইএস যুক্ত করা লাগবে। ডু এর সাথে এস বা ইএস যুক্ত করলে হয়ে যাচ্ছে ডাজ। তো আমরা সেই অনুসারে লিখলাম ডাজ, DOES ডাজ, এবং এর নেগেটিভ ফর্মের সংক্ষিপ্ত রূপ ডাজেন্ট লিখলাম। তারপর এইখানে আসবে এই যে এই সাবজেক্টটা রয়েছে দ্য সান, এই সান সাবজেক্টটা, এই সাবজেক্টটা এখানে বসবে প্রোনাউন আকারে। বাট এখানে আমরা শিখেছিলাম যদি সান থাকে, সানটা হচ্ছে সূর্য এবং সূর্যটা খুবই পাওয়ারফুল। তবে এরকম একটা আমরা 3 নম্বর ভিডিও শিখেছিলাম সান, ডেথ, এরকম কিছু বিষয় আছে যেগুলো থাকলে তাহলে আমরা সেখানে সেই সাবজেক্টের হিসাবে এখানে কোশ্চেনটাকে যখন আমরা সাবজেক্টে লিখবো তখন আমরা হি ব্যবহার করব। তো এখানে হবে ডাজেন্ট হি। তারপরে পরবর্তীটা আছে দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। তাহলে অক্সিলারি ভার্ব পেয়ে যাচ্ছি ইজ, তাহলে এখানে লিখলাম ইজ, যেহেতু নেগেটিভ না সেহেতু ইজেন্ট ব্যবহার করতে হবে। এখন সাবজেক্ট হচ্ছে দ্য পদ্মা। তো আমরা জেনেছিলাম যে দ্য পদ্মা হচ্ছে একটা নদী, পদ্মা নদী। তো নদীগুলোর যে নাম রয়েছে নদীগুলোর নামের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি, এখানে সাবজেক্ট হিসাবে আমরা সি ব্যবহার করি। তবে শুধু একটা ব্যতিক্রম ছিল, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। সেটা আমরা পুরো ভিডিও দেখেছিলাম যে ব্রহ্মপুত্র হচ্ছে একটা নদ এবং নদ হওয়ার কারণে সেখানে হি ব্যবহার করা হয়। বাট অন্যান্য সকল নদীর ক্ষেত্রে আমরা ব্যবহার করব সি। তো সেখানে এখানে এটা হয়ে যাবে সি, এখানে সাবজেক্ট হিসাবে সি ব্যবহার করা হবে দ্য পদ্মার পরিবর্তে। তারপরে ইউ অ্যান্ড শি ওয়েন্ট দেয়ার।
তো এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ওয়েন্ট। দেখতে পাচ্ছ ভার্বটা হচ্ছে ওয়েন্ট। তো যেহেতু ওয়েন্ট এটা অক্সিলারি ভার্ব না, সেহেতু আমাদেরকে ওয়েন্টে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। যেহেতু ওয়েন্টটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে, সেহেতু আমরা জানি পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের ডিড ব্যবহার করতে হবে। তো লিখলাম ডিড, এবং ডিড নট হবে, ডিড নট এর সংক্ষিপ্ত রূপ হবে ডিডেন্ট। এবং এখানে দেখো লেখা আছে ইউ অ্যান্ড শি, তুমি এবং সে। এটা দুইজনের একসাথে মিলে কি হলো? আমরা পূর্বে যে ভিডিও সেখানে দেখেছিলাম ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, তুমি এবং আমি মিলে হয়ে যায় আমরা। কিন্তু ইউ অ্যান্ড শি, তুমি এবং সে, সেটা মিলে দুইজনে একসাথে হয়ে যাবে তোমরা। তো তোমরা ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? ইউ। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিডেন্ট ইউ। সিম্পল। তারপর 5 নম্বরে যাচ্ছি। ডার্টি ওয়াটার ইজ নট গুড, ডার্টি ওয়াটার ইজ নট গুড। তো দেখো এখানে প্রথমে তোমরা বুঝতে পেরেছো যে নট ব্যবহার করার কারণে এটা এখানে স্টেটমেন্টে নেগেটিভ হয়ে গেছে বাক্যটা। তাহলে এখানে আমাদের পজিটিভ আকারে লিখতে হবে, সরি অ্যাফার্মেটিভ আকারে লিখতে হবে। তো প্রথমে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা ইজটা বসিয়ে দিলাম। এখন আর নট ব্যবহার করা যাবে না, ইজেন্ট লেখা যাবে না, শুধু ইজ লিখতে হবে, কেননা ইজ লেখাটা হচ্ছে এখানে অ্যাফার্মেটিভ, আর এখানে যেহেতু নেগেটিভ আছে সেহেতু আমরা এখানে অ্যাফার্মেটিভ করেছি। তারপর এখানে ওয়াটার, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা ডার্টি ওয়াটার সাবজেক্ট, যে কোনো একটা ধরতে পারো, দুইটা একসাথে ধরতে পারো অথবা ওয়াটার ধরতে পারো। তো আমরা শিখেছিলাম একটা রুলসে পুরো ভিডিওতে, ওয়াটার থাকলে সেখানে ইট ব্যবহার করা হয়, ওয়াটার থাকলে সেখানে ইট ব্যবহার করা হয়। ডার্টি ওয়াটার ইজ নট গুড, ইজ ইট, এরকম হবে ইজ ইট। তারপর দেখো হি মাস্ট নট ডু ইট, এখানে মাস্ট হচ্ছে এটা ভার্ব, মাস্ট হচ্ছে ভার্ব। তো এই ভার্বের ক্ষেত্রে আমরা এখানে প্রথম ভার্ব বসাবো, তারপর দেখতে হবে এখানে এইটা অ্যাফার্মেটিভ নেগেটিভ, যেহেতু নট ব্যবহার করা হয়েছে সেহেতু আমরা বুঝতেই পারি এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে মাস্টই রাখবো, আর কিছু নেগেটিভ করবো না, আমরা এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তারপর হচ্ছে হি, তাহলে এখানে লিখে দিলাম হি, মাস্ট হি, শেষ। তারপর ইফ, এটা ইট হবে, হ্যাঁ ইটই লিখেছি, যাই হোক, ইট হেল্পড আস এ লট, ইট হেল্পড আস এ লট। তো এইখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে হেল্পড, এবং হেল্পড এটা হচ্ছে পাস্ট ফর্ম, অর্থাৎ হেল্পের সাথে ইডি যোগ করে পাস্ট ফর্মে নিয়ে নেওয়া হয়েছে। তো হেল্পটা হচ্ছে পাস্ট ফর্ম, তো আমরা যেহেতু এটা অক্সিলারি ভার্ব না সেহেতু আমরা পাস্ট ফর্মে দেওয়া হয়েছে, সেহেতু আমরা ডু ডাজ ডিডের একটা ব্যবহার করব, যেহেতু পাস্ট ফর্ম সেহেতু আমরা ব্যবহার করব ডিড। তো আমরা প্রথম ব্যবহার করলাম ডিড, তারপর এইটা যেহেতু অ্যাফার্মেটিভ সেহেতু এইখানে আমাদের নেগেটিভ করতে হবে, ডিডের সাথে নট বসবে এবং ডিড নটের সংক্ষিপ্ত রূপ হবে ডিডেন্ট। তারপর ইট রয়েছে সাবজেক্ট আকারে, তো আমরা ইটটা লিখে দিলাম, শেষ। তারপর 8 নম্বরে ডোন্ট বি ফানি। আগে দেখো ডোন্ট বি ফানি, এখানে তুমি ভার্ব পরে খুঁজবে, প্রথমে খুঁজবে এটা কোন সেন্টেন্স। ডোন্ট বি ফানি এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এখানে পূর্বে কিন্তু একটা ইউ যুক্ত আছে, অর্থাৎ ইউ উজ্জু আছে, ইউ আছে তবে উজ্জু আছে, তার মানে ইউটা প্রকাশ করা হয় না ইম্পারেটিভ সেন্টেন্সে, এটা আমরা সকলেই জানি। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট বি ফানি, সেহেতু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় সেটা আমরা শিখেছিলাম, হয় উইল ইউ অথবা ওন্ট ইউ, নেগেটিভও করতে পারি অ্যাফার্মেটিভও করতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তোমার ইচ্ছা, অথবা ক্যান ইউ অথবা ক্যান্ট ইউ, ওই চারটার যে কোনো একটা ব্যবহার করব, এবং সেটা আমরা পূর্বে ভিডিওতে 3 নম্বর ভিডিও দেখিয়েছিলাম। তো সেই অনুসারে ডোন্ট বি ফানি, তাহলে আমরা উইল ইউ ব্যবহার করতে পারি, অথবা তুমি চাইলে ওন্ট ইউ ব্যবহার করতে পারো, অথবা ক্যান ইউ অথবা ক্যান্ট ইউ, যে কোনো একটা ব্যবহার করতে পারো। তারপর পরবর্তীতে দেখো রাশিয়া ইজ আ উইক কান্ট্রি। ওকে, রাশিয়া ইজ আ উইক কান্ট্রি, এটা আমরা পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে। এখানে আমরা জেনেছিলাম যে প্রথমে আগে আমরা একটু ভার্বটা খুঁজে নিচ্ছি, ভার্বটা হচ্ছে ইজ, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু এখানে নেগেটিভ করতে হবে ইজেন্ট। তো এইখানে এই রাশিয়া এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং এইটা হচ্ছে একটা দেশ, রাশিয়া হচ্ছে একটা দেশ, এবং আমরা জেনেছিলাম যে দেশের নাম যদি উল্লেখ থাকে সাবজেক্ট আকারে তাহলে এখানে কোশ্চেনটাকে সাবজেক্টে সি হবে, বাট ব্যতিক্রম জেনেছিলাম একটা, সেটা হচ্ছে রাশিয়া, রাশিয়াটাই একমাত্র ব্যতিক্রম ছিল, রাশিয়ার ক্ষেত্রে শুধুমাত্র হি হবে, কারণ রাশিয়াটা হচ্ছে একটা পাওয়ারফুল দেশ এবং সেটা একটা পিতৃপ্রধান কান্ট্রি, পিতৃপ্রধান দেশ, তো যার কারণে এখানে আর সি হবে না, এখানে সরাসরি হি ব্যবহার করা হবে। তারপর 10 নম্বরে নেইদার অফ দেম ওয়েন্ট, এখানে কি হবে, প্রথম ভার্বটা খুঁজতে হবে, ভার্বটা খুঁজলে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ভার্ব ওয়েন্ট, ওয়েন্ট ভার্ব, এবং ওয়েন্টটা হচ্ছে আমাদের পাস্ট ফর্মের ভার্ব। তো পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডিড, এবং এটা যেহেতু নেগেটিভ না এটা অ্যাফার্মেটিভ সেহেতু এখানে নেগেটিভ করতে হবে, তাহলে হবে ডিডেন্ট। তারপর এখানে দেখতে হবে আমরা শিখেছিলাম নেইদার, তারপর মেনি, তারপর অল, অফ, এইগুলো থাকলে এগুলোর পর যদি অফ থাকে, অফের পরে যে অবজেক্টটা থাকবে দেম,
এইটাকে আমাদেরকে সাবজেক্ট ধরতে হবে এবং এইটার প্রোনাউন ফর্মটা এইখানে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। তাহলে দেমের প্রোনাউন ফর্ম হচ্ছে দে, তো লিখে দিলাম, সিম্পল ছিল, করে ফেললাম। তো যাই হোক, এইরকম অনেক রুলস তোমরা তোমাদের বিভিন্ন গাইডে পেয়ে যাবে ট্যাগ কোশ্চেনের ভিতরে। সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, সরি রুলস না, অর্থাৎ এক্সাম্পল কিংবা এক্সারসাইজগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য ট্যাগ কোশ্চেনটা আরও সহজ হয়ে যাবে। ট্যাগ কোশ্চেন খুবই সিম্পল একটা টপিক, এটা যত প্র্যাকটিস করবে তত বেশি বেশি তুমি পারবে। তো আজকে আর কথা বলবো না, আজকে এখানেই বিদায় নেবো। তোমরা আশা করছি প্রত্যেকে 4টা ভিডিও ফুললি দেখবে, তাহলে ট্যাগ কোশ্চেনে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবং যারা ক্যারেটের স্টুডেন্ট, যারা ক্যারেট কলেজে ভর্তিতে ইচ্ছুক, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।